টিয়া পাখির বাচ্চাগুলা মাশাআল্লাহ ভালোই বড় হয়ে গিয়েছে। কিছুদিন আগেও যাদের পছন্দ ছিল না, এখন আল্লাহর ইচ্ছায় আফিয়াও আমার জন্য চলে এসেছে। তাদের অনেক সুন্দর রং। এই প্রথমবার আমাদের বাড়িতে ফুটেছে রঙিন টিয়া পাখির বাচ্চা। আলহামদুলিল্লাহ অনেক বেশি এক্সাইটেড হওয়ার কারণে আমি প্রায় বাচ্চাদের বের করে চেক করতাম যে সব ঠিকঠাক আছে কিনা, এবং মাশাআল্লাহ দেখতে দেখতে সবকিছু ঠিকঠাক মতো করেই বাচ্চাগুলাকে বড় করে তুলেছে রিভার এবং ব্লু। তারা সারাদিন খাবার খেত আর বাচ্চাদের খাওয়াতো। আমি শুধু এইটারই অপেক্ষায় ছিলাম যে কবে তাদের প্রাপ্য বয়স হবে এবং আমি তাদের নিয়ে যে হ্যান্ড ফিডিং করানো শুরু করব। এগুলা ছোট বেবি, তাই 2-3 ঘন্টা পর পরই খাওয়ানো লাগে, সেটা ভোর সকাল হোক বা মধ্য রাত হোক। আমার না হয় আমার বউ আফিয়ার একজনের খাওয়ানো লাগতোই। আফিয়াও ভালো মতো প্যারট হ্যান্ড ফিডিং করানো শিখে গেছে, তাই ঘরে যখন আমি না থাকি বাচ্চাগুলা ওর আদর যত্নেই থাকে। অনেকজনের অনেক আগে থেকেই একটা প্রশ্ন ছিল যে আমি আমার বাচ্চা পাখিগুলা বা জ্যাককে কি হ্যান্ড ফিডিং করাইতাম। আজকে আপনাদের আমার জাদুর ফর্মুলাটা দেখায় দিচ্ছি। এটা হলো ভার্সেলে লাগায় নিউট্রিবার্ড A21 হ্যান্ড ফিডিং ফর্মুলা। 2016 থেকে আমি প্যারট দীপাঙ্কর দাদাকে দেখেছি তার ম্যাকাও, আফ্রিকান গ্রে এবং সব পাখিদেরকে এই নিউট্রিবার্ড হ্যান্ড ফিডিংটা দিয়ে বড় করতে। আর আমি এটাকে জাদুর ফর্মুলা বলি কারণ এটাই আছে প্যারেন্টস পাখির লালাকে সাইন্টিফিক্যালি অল্টারনেট করার ক্ষমতা, যা বাচ্চাদের ডাইজেস্ট করতে সুবিধা করে এবং এতে ভরপুর পুষ্টি হওয়ার কারণে বেবি গ্রোথ এবং কালারও অনেক সুন্দর আসে। সাথে বাচ্চাগুলা বড় হলে খাবারও শিখে অনেক তাড়াতাড়ি। 4টা বেবি এর মধ্যে 3জন হয়েছে একরকম আর একটা হয়েছে তার মা ব্লু এর মতো নীল রঙের। এখন তো তাদের জায়গা একটা কার্গোতে হয়ে যায়, তবে আর 20 দিন পর আস্ত একটা বড় টিয়া পাখির রূপ নিয়ে নিবে তারা। বড় বাচ্চাটা হচ্ছে ব্লু কালার আর বাকি 3জন যে আছে ওরা হলো অ্যাকোয়া ব্লু লেস উইং রিং নেক প্যারট। মানে তাদের মাথাটা হবে সাদা, শরীরটা হবে আকাশি রঙের এবং লেজটা হবে সাদা রঙের। এখন তো ওরা বেবি, সামনে ইনশাল্লাহ আরো কালার গুলা দেখার সুযোগ পাবেন। রোদ নেওয়া শেষ, এখন তারা থাকবে আফিয়ার কাছে, যে বেশিরভাগ সময় তাদেরকে কেয়ার করে থাকে। আর আমি লেগে যাব ছাদের কাজে। আমার পাখিদের ফেভারিট আমের সিজন চলে এসেছে, তাই সবজির সাথে আজকে থাকছে আম, সাথে আরো একটু সাপ্তাহিক সাপ্লিমেন্ট আছে, যেমন ভার্সেলে লাগায়ের ফার্টিবিট এবং ওমনিভিট। এই দুইটার জাদুও বলি। ফার্টিবিট আমার পাখিদের 4টা ডিম থেকে 4টা বাচ্চা হওয়াতে হেল্প করেছে এবং সামনে অন্যান্য পাখিদেরও এই সাপোর্টটা দিবে। এবং ওমনিভিট যে কোনো কন্ডিশনিং, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কোন রকম ঘাটতি যদি থাকে ওইটা পূরণ করবে, সেটা মিনারেলস এর হোক অথবা ভিটামিনের। বিকালের আগ পর্যন্ত যদি আমরা সবাইকে সবজি বা এই খাবারটা দিয়ে থাকি তখন আমাদের মোটামুটি অনেক বিশাল একটা কাজ শেষ হয়ে যায়। তারপর বাকি থাকে শুধু সব পশু পাখিদের সাথে ইন্টারঅ্যাক্ট করা, পাখিদের খাইতে দেখা এবং তাদের এই সময়ে একটু বন্ড করতে দেখা। অনেক মজা, অনেক যত্ন এবং পাখিদের সাথে মিলে কাটাচ্ছি অনেক সুন্দর দিন। দোয়া করবেন আমার জন্য এবং আমার সব পশু পাখির জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।